ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষক নির্ভর যে বাংলাদেশ উনি গঠন করেছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকারের শুরুতেই প্রথম ক্যাবিনেটে উনি কিন্তু কৃষকদের সেই 10,000টা কৃষি ঋণ সেটা কিন্তু মওকুফ করেছেন এবং এর মধ্য দিয়ে প্রায় পরে 13 লক্ষ কৃষকের প্রায় 1500 কোটির মতো টাকা উনি কিছু মওকুফ করেছেন। উনি আমাদের বিশেষ করে বাংলাদেশের নারী জাগরণের জন্য কর্মসূচি করেছেন, সেটাকে ধারণ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা কিন্তু ফ্যামিলি কার্ড দিয়ে আমাদের নারীদেরকে সেই স্বাবলম্বী করে আমরা পৌঁছে নিয়েছি। এইভাবে বিশেষ করে আমাদের স্কুলে আমাদের ছাত্রছাত্রীরা যেন বিশেষ করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম মুখী না হয়ে তারা যেন খেলার মাঠে ফিরে যায়, সেই হিসাবে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্লাস 4 থেকে আমাদের ছাত্রছাত্রীদেরকে খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে তাদেরকে সেইভাবে মনোসংযোগ করার জন্য সেই জিয়াউর রহমান যেভাবে নতুন করেছিলেন সেটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই কর্মসূচি শুরু করেছেন। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা আমাদের জিয়াউর রহমান যে স্বপ্নগুলো দেখেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বপ্নগুলোকে ধারণ করে এবং সেগুলো সময়োপযোগী করে যুবোযোগী করে সেগুলো কিন্তু আগামী দিনে বাস্তবায়ন করার জন্য নতুন নতুন কর্মসূচি নিচ্ছেন এবং ইনশাল্লাহ তার ধারাবাহিকতা ধারণ করে এবং খালেদা জিয়ার কর্মসূচি অনেকগুলো ধারাবাহিকতা ধারণ করে আমরা ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব, খাদ্য রপ্তানি করব, বাংলাদেশকে মাদকমুক্ত করব এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে খেলাধুলার ক্ষেত্রে সাংস্কৃতিক অঙ্গনে শুধু উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে নয়, বিভাগীয় পর্যায়ে নয়, আমরা বিশেষ করে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে যেন বাংলাদেশের মুখ উজ্জ্বল হয় আমাদের খেলোয়াড়রা, আমাদের বিশেষ করে ছাত্রছাত্রীরা, তার জন্য আমরা নতুন নতুন পদক্ষেপ নিয়েছি, সেগুলো আমরা বাস্তবায়ন করব। এটাই হচ্ছে আমাদের আগামী দিনের বিশেষ করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বাস্তবায়ন করব।